Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেটে কি বুল মার্কেট শুরু হয়ে গেল? যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে আমরা বুল মার্কেট মিস করে যাচ্ছি না তো? কয়েকদিন ধরে কিছু ভাই সাধারণত এই ধরনের কমেন্ট করছে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা বুল মার্কেট 2025 সালে দুটো বটম কিন্তু দেখতে পেয়েছি। এই নিয়ে আমরা প্রচুর আলোচনা এবং প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, কিন্তু যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের মোটামুটি ভিডিওগুলো দেখেন। বিটকয়েনের ক্ষেত্রে আমরা 2025 সালে একটা বটম দেখতে পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট $78,721 আশেপাশে, রাইট? যেই নিয়ে আমরা প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। দ্বিতীয় কথা, বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা বটম লেভেল আমরা দেখতে পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট $98,000 আশেপাশে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট $118,000 to $120,000 আশেপাশে। কিন্তু এই রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আগে আমরা মোটামুটি বিটকয়েনকে নিয়ে এই রেজিস্ট্যান্সও কিন্তু সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। কিন্তু বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে, এখনও বলা যেতে পারে এটা তার শর্ট টাইমের কিন্তু রেজিস্ট্যান্স। কিন্তু কথা হলো বিটকয়েন এই রেজিস্ট্যান্সকে কখন ব্রেকআউট দেবে? আমরা বুল মার্কেটকে মিস করছি না তো? কিন্তু কথা হলো অন্যদিকে অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারেই রিটার্ন নেই। বিটকয়েন যখন পাম্প হয়, অল্ট কয়েন মিম কয়েনগুলো সামান্য পরিমাণে হয়তো রিটার্ন জেনারেট করছে। কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েন হঠাৎ একটা বড় লেভেলের মুভমেন্টও আমরা দেখতে পেয়েছি। কিন্তু কথা হলো অল্ট কয়েন বা মিম কয়েন যে সিজনের জন্য অনেক মানুষ সাধারণত ওয়েট করছে, অল্ট কয়েন মিম কয়েন সিজন কবে থেকে শুরু হবে এই নিয়ে আমি আগামীকালকে ডিটেলসে সাধারণত একটু আলোচনা করব। কিন্তু যদি বলা যায় আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ সাধারণত কী হতে পারে। এর আগে আমরা বিটকয়েনকে নিয়ে একটা সুন্দর করে সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম, আশা করি আপনারা জানেন, নিয়ার অ্যাবাউট $114,000 আশেপাশে। তো টেকনিক্যালি সাধারণত কি উঠে আসছে, আমরা লাইভ চার্ট থেকে কীভাবে শিখতে পারি, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি, আজকের ভিডিওতে এই নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। যাই হোক, মোটামুটি গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও যারা দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু দেখি বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। অ্যাকচুয়ালি বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াতে কিন্তু বিলং করছে। কিছুদিন আগেও কিন্তু আমরা সুন্দর করে এই নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। কিন্তু বর্তমান সময় বিটকয়েন এই জায়গা থেকে কি ক্র্যাশ বা কারেকশন আসতে পারে? যদি কারেকশন আসে, টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে, আজকে আমরা ট্রেডিং ভিউতে গিয়ে একটু ডিটেলসে দেখবো। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। আমি সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। বর্তমান সময় 67 রয়েছে। মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে। এটা আমরা মার্কেট সেন্টিমেন্ট দেখার জন্য সাধারণত ব্যবহার করে থাকি। তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে যাব। আপনারা যে ট্রেডিং ভিউতে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড এবং নাম্বারিং কিন্তু করা রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে যখন সাধারণত একটা ব্রেকআউট হয়, এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরিনি। এর পিছনে কারণ হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে আমরা 3রা জুলাই একটা ব্রেকআউট দেখতে পেয়েছিলাম, এবং এই 3রা জুলাইটা আমরা এর আগে কিন্তু সুন্দর করে টেকনিক্যালি অ্যানালাইসিস করে বের করেছিলাম যে 3রা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি 3রা জুলাইয়ের পরে বিটকয়েনকে আমরা সাইড বেসও দেখেছি। তারপরে একটা বিটকয়েনের ক্ষেত্রে বড় মুভমেন্ট, মানে খুব কম সময় 3 থেকে 4 দিনে একটা বড় মুভমেন্ট দেখে মোটামুটি বিটকয়েন সাইড বেস হয়ে গেছে। এবং যে মুভমেন্টটা হতে পারে, টেকনিক্যালি কী উঠে এসেছিল সেটাও কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $1,18,000 থেকে $1,20,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। যদি আপনারা ভালো করে এই জায়গাটা দেখেন, বিটকয়েন এই $1,20,000 যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এটাকে স্টিল নাও এখনও পর্যন্ত কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। যেহেতু আমরা এখানে কিছু নাম্বারিং করে রেখেছিলাম, এই নাম্বারিংগুলো সাধারণত আমরা ওল্ড চার্টও কিন্তু অ্যানালাইসিস করে রেখেছিলাম। তো আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবো। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনারা আশা করি এই জায়গাটা বুঝতে পারবেন। তো চলুন আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা এই জায়গায় চার্টটাকে একটু ভালো করে লক্ষ্য করেন, যে বিটকয়েন যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এই রেজিস্ট্যান্স এরিয়াটা আমি আপনাদের একটুখানি দেখাবো। বিটকয়েন এই জায়গাটাতে ম্যানুপুলেশন করছে, এই জায়গাটাতে ম্যানুপুলেশন করছে। বিটকয়েন অলরেডি আপ ট্রেন্ডে রয়েছে। কিছুদিন আগে আমরা এই ট্রেন্ড নিয়েও কিন্তু কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি বিটকয়েন কোন পজিশানে বিলং করছে। যদি আপনারা ভালো করে দেখেন এই জায়গাটাতে, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে, কিন্তু বিটকয়েনের এই একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, রাইট? আচ্ছা, এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছি, এই একটা আমরা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছি। এটা 4th টাইম বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু কথা হলো, যদি ভালো করে দেখেন, এই 4th টাইম এই জায়গাটা থেকে রিজেকশন আসছে। কিন্তু টেকনিক্যালি বলে এই যে রিজেকশন, এটা কিন্তু ট্র্যাপ হতে পারে।
অনেকে সাধারণত মনে করতে পারে মার্কেটে হিউজ ক্র্যাশ আসতে চলেছে। বারবার বলছি, টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি আপনাদের সেগুলো শেয়ার করার চেষ্টা করি, বিশেষ করে আমি যতটুকু বুঝি। আমি হয়তো কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, সো এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আমি যেটা মনে করি সেটাই আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা চার্ট থেকে কিছু শিখতে পারেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন যে পজিশনটাতে বিটকয়েন বিলং করছে, এই জায়গাটাতে শর্ট টাইমে একটা ম্যানুপুলেশন আমরা কম বেশি দেখতে পারি, যেটা সাধারণত একটা সাপোর্ট এরিয়া। যদি বলা যায় আমরা ধরে নিতে পারি আপাতত শর্ট টাইমে বিটকয়েনের ক্ষেত্রে এই সাপোর্ট এরিয়াটা একটা বড় ধরনের সাপোর্ট এরিয়া। বিটকয়েন যদি এই জায়গাটাতে হয়তো একটুখানি মেবি সময় নিতে পারে, কিন্তু বিটকয়েনের যদি বলা যায় এটা একটা বটম লেভেল ছিল, যেটা সাধারণত এই যে $1,14,000 আশেপাশে। এই নিয়ে এর আগে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি ট্রেডিং ভিউতে গিয়ে বিটকয়েনের চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। আমি একটুখানি টেলিগ্রামে আমি আপনাদেরকে শেয়ার করব, বিশেষ করে যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি, সারাদিনের ফান্ডামেন্টাল নিউজগুলো যেগুলো সাধারণত মার্কেটে এফেক্ট আনতে পারে, সেই নিউজগুলো আমি আপনাদেরকে শেয়ার করি, এবং তার সাথে যদি বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস কখন কি উঠে আসছে কম বেশি শেয়ার করি। যারা টেলিগ্রামে রয়েছেন আশা করি কম বেশি তারা জানেন। তো যদি আমি একটু স্ক্রল ডাউন করি, আজকে সারাদিনে মোটামুটি নেগেটিভ পজিটিভ, এছাড়া দেখুন এখানে আমি একটা চার্টও শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্ন কীভাবে সাধারণত কাজ করে সেগুলো যাতে আপনারা শিখতে পারেন, এই ধরনের চার্ট প্যাটার্নও কিন্তু আমি আমার মোটামুটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো চলুন, মোটামুটি টেলিগ্রাম আমি এই কারণেই দেখলাম যাতে যারা এখনও জয়েন করেনি জয়েন করতে পারেন, যদি মনে হয় আপনার এই টেলিগ্রাম চ্যানেলটি উপকারে আসতে পারে। তো চলুন আমি একটুখানি ট্রেডিং ভিউতে চলে যাব। তাহলে বিটকয়েন বর্তমান সময় যে জায়গাটাতে ম্যানুপুলেশন করছে, আমরা দেখুন বিটকয়েন কোনো কারণে একটা ভালো রিটার্ন জেনারেট করলো বা বিটকয়েন ডাউনফল হলো সেটা বড় কথা নয়, কিন্তু বিটকয়েনের চার্টে টেকনিক্যালি কি উঠে আসছে সেগুলো কিন্তু সবসময় আমাদের ড্রয়িং করে রাখতে হবে। যদি ভালো করে বিটকয়েনের ক্ষেত্রে দেখেন, এই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে না একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছি, দুটো সাপোর্ট এরিয়া। যদি বলা যায় এই একটা রেঞ্জ, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট আমরা ধরে নিতে পারি $1,17,400 আশেপাশে, তারও নিচে একটা সাপোর্ট এরিয়া আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছি, যেটা $1,15,000 আশেপাশে। তাহলে এখন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গাটাতে হয়তো এই মাস মানে যদি বলা যায় আমরা কিন্তু মান্থলি ক্লোজিংয়ে রয়েছি, আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল ক্লোজিং কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, পার্টিকুলার শুধু ছোটো টাইম ফ্রেম নয়। মানে যদি বলা যায় সমস্ত টাইম ফ্রেমগুলোকে মাঝে মাঝে দেখা দরকার রয়েছে, কোন টাইম ফ্রেমে কোন কোন ক্যান্ডেলগুলো কী পজিশানে রয়েছে। তাহলে যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এখন বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা রিটেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা আপ ট্রেন্ডে, আমি আবারও বলছি বিটকয়েন আপ ট্রেন্ডে একটা ম্যানুপুলেশন বলবেন বা রিটেস্টমেন্ট একটা পসিবিলিটিস রয়েছে। যাই হোক, মোটামুটি যারা ইউটিউব চ্যানেলে, আমি একটু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শেয়ার করবো, যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন কম বেশি মোটামুটি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা ডেলি মোটামুটি ভিডিও দেখেন, কম বেশি বিটকয়েনকে নিয়ে যে কীভাবে ম্যানুপুলেট হয় বিটকয়েন, এই ভিডিওটাতেও কিন্তু আমরা বিটকয়েনকে নিয়ে সুন্দর করে কিন্তু আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি, ট্রেডিং ভিতরে গিয়ে শেখার চেষ্টা করেছি বিটকয়েন কীভাবে ম্যানুপুলেশন হয়। দেন যদি বলা যায় এই আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, যে বিটিসি রাজত্ব কী বলছে বাজার, এই ভিডিওটাতেও আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলস আলোচনা করেছি, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করেছি। তো মোটামুটি যারা একেবারে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা কথা আমি আপনাদের একটুখানি বলে দেবো, লিকুইডেশন হিটম্যাপ, যারা সাধারণত লিকুইডেশন হিটম্যাপ স্ট্র্যাটেজি ব্যবহার করছেন বা একেবারেই লিকুইডেশন হিটম্যাপ স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন না, তো মাঝে মাঝে আমি লিকুইডেশন স্ট্র্যাটেজি নিয়েও আমি আমার গ্রুপে আসি, যারা সাধারণত ভিআইপি মেম্বার রয়েছে, তো আমি মোটামুটি স্ট্র্যাটেজি কিছু শেখাই, যারা সাধারণত লিকুইডেশন হিটম্যাপ স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনারা বুঝতে পারেন। ওকে, অ্যাকচুয়ালি মার্কেটে কোন জায়গাগুলো লিকুইডেশন নেওয়ার পসিবিলিটিস থাকে, এগুলো আশা করছি অনেকে লিকুইডেশন হিটম্যাপ দেখো মোটামুটি অ্যানালাইসিস করতে পারে। তো এটুকু বলতে পারি, যদি আপনারা লিকুইডেশন হিটম্যাপটাকে ভালো করে দেখেন, মোটামুটি এই জায়গাটা আমি আপনাদের একটু শেয়ার করবো। নিয়ার অ্যাবাউট 1 লক্ষ শর্ট টাইমের কথা বলছি, $1,18,094 আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে লিকুইডিটি প্রচুর পরিমাণে রয়েছে। কত রয়েছে? নিয়ার অ্যাবাউট $35 মিলিয়ন আশেপাশে। এটা আমি কিন্তু কয়েন গ্লাস থেকে আপনাদেরকে শেয়ার করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেন আরও কিছু লিকুইডেশন রয়েছে কোথায়? নিয়ার অ্যাবাউট $1,17,319 আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে $75.9 মিলিয়ন আশেপাশে লিকুইডেশন রয়েছে। তাহলে এই জায়গাগুলো বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্টিল নাও প্রচুর পরিমাণে লিকুইডেশন রয়েছে। লিকুইডেশন বলতে যে সমস্ত ট্রেডার হাই লেভারেজের সাথে মানে কম কাছাকাছি লিকুইডেশন, কাছাকাছি দেখা যাচ্ছে স্টপ লস ইউজ করে, তো অনেক সময় মার্কেট কী করে কিছু সময়ের জন্য ম্যানুপুলেশন করে সেই সমস্ত হাই লেভারেজ
ওরিয়েন্টেড ট্রেডারদের লিকুইডেশন করে মার্কেট উপরে যায়, রাইট? যারা সাধারণত স্ক্যাল্পিং করার চেষ্টা করে। ওকে, তো যাই হোক, বর্তমান সময় মার্কেটের সেন্টিমেন্ট বা যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপ দেখি, তাহলে এই পজিশনগুলো নিয়ার অ্যাবাউট আমরা ধরে নিতে পারি $1,15,000 বা $16,000 আশেপাশে এখনও পর্যন্ত $23 মিলিয়ন আশেপাশে কিন্তু লিকুইডেশন রয়েছে। ওকে, তো চলো না আমরা একটু ট্রেডিং ভিউতে চলে যাব। যদি আমরা ট্রেডিং ভিউতে চলে আসি, বিটকয়েনের প্রাইস আমরা লাইভ মার্কেটে দেখতে পাচ্ছি $1,18,546 আশেপাশে চলছে। এবার চার্টে কি বলছে দেখুন, চার্টে যদি বলা যায়, আমরা তো এখানে আমাদের অনেক কিছু ড্রয়িং করাই রয়েছে, তাহলে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না মার্কেটে, এই জায়গাটাতে ম্যানুপুলেশন করছে আপ ট্রেন্ডে। হতে পারে মার্কেট কম সময়ের জন্য কিছুটা সাময়িক ডাউনফল, আবার মার্কেট তুলে দেওয়া, কিন্তু মার্কেট এখনও স্টিল নাও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে অনেকেই বলছে যে বুল মার্কেটের অল টাইম হাই কোথায় হতে পারে। আগামী দিনগুলোতে মোটামুটি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা দেখব যে টেকনিক্যালি কোথায় অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। দেখুন, কোথায় হাই ক্রিয়েট করতে পারে, কোন মাসে হাই ক্রিয়েট করতে পারে, এগুলো সাধারণত এইভাবে অ্যানালাইসিস করা যায় না। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে, মানে অ্যানালাইজার রয়েছে, তারা মার্কেটে দেখে সেলার কোথা থেকে অ্যাক্টিভ হচ্ছে, ওই মাস আসলেই যে মার্কেট রিটার্ন দেবে, হিস্ট্রি রিপিট যদি করে, হিস্ট্রি রিপিট হয়, ভাই ওই দিন কিন্তু চলে গেছে, মার্কেট কিন্তু মার্কেটের স্ট্র্যাটেজিকে টোটালি চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবো না, আশা করি মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিছু কথা বলে আশা করছি ভিডিওটি শেষ করব। দেখুন, আপনারা যারা রয়েছেন একেবারে ছোট রিটেল ট্রেডার বা ছোট ইনভেস্টার যারা রয়েছে, তারা এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছিলেন কিছু সময় আগে, সেই চার্টটা কিন্তু বড় বিগ প্লেয়ারও একই দেখতে পাচ্ছে। মানে এটা নয় যে বিগ প্লেয়াররা আলাদা চার্ট দেখছে, আপনি আলাদা চার্ট দেখছেন। ধরুন কারোর কাছে কম ক্যাপিটাল রয়েছে, সে ওই কম ক্যাপিটালের দ্বারা দেখা যাচ্ছে কোনো মার্কেট যদি রিটার্ন দেয়, তো কী রিটার্ন জেনারেট করতে পারে, তার পোর্টফোলিও কী রয়েছে, সে তার পোর্টফোলিও অনুযায়ী সে মানে সিদ্ধান্ত নেয় বা চিন্তাভাবনা করে। একটা কথা মাথায় রাখবেন, যে সমস্ত বিগ প্লেয়ার রয়েছে তারাও কিন্তু ওই একই চার্টকে কিন্তু সেইভাবেই অ্যানালাইসিস করে যে তার পোর্টফোলিওকে কীভাবে সে রিটার্ন জেনারেট করতে পারে। তো একটা কথা মাথায় রাখবেন, সবার চোখেই কিন্তু এই চার্ট কিন্তু সেম, কিন্তু আমার কথা হচ্ছে অ্যানালাইসিস কিন্তু সবার আলাদা আলাদা। আমি আবার বলছি, অ্যানালাইসিস কিন্তু সবার আলাদা আলাদা। তো এক একজনের মানুষের মানে মোটামুটি চিন্তা ভাবনা করে তারা মার্কেটকে নিয়ে, যে কেউ ভাবে যে মার্কেট ডাউন হবে, আবার কেউ ভাবে যে মার্কেট এখান থেকে ব্যাপক পরিমাণে রিটার্ন দেবে, আবার অনেকে এখানে শর্ট সেল নেয়, অনেকে আবার সেই জায়গাটাতেই লং ট্রেড নেয়। তাহলে এক একজন এক একভাবে কিন্তু মার্কেটকে দেখছে। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি, আগামী বুল মার্কেট, আগামী বলবো না, এই বুল মার্কেটের কথা বলতে পারি যে মার্কেট কতটুকু রিটার্ন দিতে পারে, মার্কেট কোথা থেকে সেলার অ্যাক্টিভ, ফান্ডামেন্টালি কিন্তু কেউ বলে দেবে না, যেগুলো আপনারা টেকনিক্যালি কিন্তু অ্যানালাইসিস করে বের করতে পারেন। অ্যাকচুয়ালি মার্কেট কোথা থেকে সেলার অ্যাক্টিভ হতে পারে, কোথায় মার্কেট ম্যানিপুলেশন করতে পারে, কোথায় মার্কেটে কন্টিনিউ রিটার্ন জেনারেট করতে পারে, কোথায় আগামী দিনের রেজিস্ট্যান্স হতে পারে। যাই হোক, যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি অনেস্টির সাথে, কারণ সোশ্যাল মিডিয়া সবাই মানে প্রচুর মানুষ হয়তো ভিডিওটি দেখে, তো আমি চেষ্টা করি আমি আমার 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করার, যাতে আপনারা এই মার্কেট থেকে শিখতে পারেন। অ্যাজ এ গ্রো ক্রিপ্টো চ্যানেল কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ইনভেস্টমেন্ট কল এ ধরনের কিছু প্রোভাইড করে না সোশ্যাল মিডিয়াতে। জাস্ট যারা রয়েছেন যাতে লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন, সেই ওরিয়েন্টেড আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।